নমস্কার। প্রাইমারিতে 3929 মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। যে 3929 অর্থাৎ 3929টি ভ্যাকেন্সি, যে 2020 সালের যে নিয়োগ প্রক্রিয়া 16,500, 2014 সালের টেট থেকে পরপর দুবার নিয়োগ হয়েছিল 42,000 আর 16,500। সেই 16,500তে দাবি করছে 14 টেট পাসরা, যারা 2020 সালের 16,500তে যারা অংশগ্রহণ করেছিল, যে 3,929 ভ্যাকেন্সিটা আমাদের দিতে হবে। তো সেই নিয়েই কিন্তু হাইকোর্ট এবং হাইকোর্ট থেকে কেসটি সুপ্রিম কোর্টে গেছে। দেখতে পাচ্ছেন সাদিক বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো যে শুনানির ডেট আছে আগামী পরশু, অর্থাৎ 5/2/2024, অনারেবল জাস্টিস অনিরুদ্ধ বোসের বেঞ্চে, আর অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার। তো এসএল নাম্বার আছে 52। তো পর্ষদের যে বক্তব্য ছিল যে 3929 অর্থাৎ 3,929 ভ্যাকেন্সি নিয়ম অনুযায়ী সেটি পরবর্তী নিয়োগের ক্ষেত্রে চলে গেছে। তো সেখানে যারা 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করেছিল, তাদের দাবি ছিল যে নোটিফাইড ভ্যাকেন্সি থেকে কোনো ভ্যাকেন্সি কাটা যাবে না। সুতরাং পর্ষদ যদি মনে করে যে 3,929 ভ্যাকেন্সি দেবে। তো কারা এই 3,929 ভ্যাকেন্সি নিয়ে মাতামাতি করছেন? যারা 42,000 নিয়োগে যারা চাকরি পাননি, কোয়ালিফাই করতে পারেননি, 16,500 নিয়োগে যারা কোয়ালিফাই করতে পারেননি, 2017 যারা টেট পাস করতে পারেনি, 2022 যারা টেট পাস করতে পারেনি, সেই সব ক্যান্ডিডেটরা এই 3,929 ভ্যাকেন্সি নিয়ে বলছে আমাদের দিতে হবে। তো বিষয়টা হলো এটাই। যাই হোক না কেন, যারা প্যানেলভুক্ত তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। তো বিষয়টা হলো এরকমই, যে পর্ষদ মনে করলে দিতে পারে, তাদের কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে 2022-এর নিয়োগে যারা অংশগ্রহণ করেছে, সেখান থেকে কিন্তু নোটিফাইড ভ্যাকেন্সি থেকে কিন্তু কোনো ভ্যাকেন্সি কাটা যাবে না। এটা কিন্তু বলেই এসছে প্রথম থেকেই, যে কোনো রকম নোটিফাইড ভ্যাকেন্সি থেকে 2022-এর নিয়োগ প্রক্রিয়ায় যে নোটিফাইড ভ্যাকেন্সি, সেখান থেকে কাটা যাবে না। তো এখন তো প্যানেল বেরিয়ে গেছে, নিয়োগ প্রক্রিয়া শেষ, এবারে জয়নিং করলেই কিন্তু হয়ে যাবে। তো বিষয়টা হলো এটাই, যে উঠছে আগামী পরশু 5 ফেব্রুয়ারি 2024-এ। তো দেখা যাক কি হয়, পর্ষদের কি বক্তব্য, দেখা যাক।